আসসালামু আলাইকুম। আজকের অডিও কিভাবে মানবিক গুণাবলীর জাগরণ সম্ভব। মানুষের জীবনে মানবিক গুণাবলী এক বিশেষ স্থান অধিকার করে আছে। মানবিক গুণাবলী হলো সেই গুণাবলী যা আমাদের অন্তরের আলো জ্বালায়, আমাদের মানবিকতাকেও আরও উজ্জ্বল করে তোলে। এই গুণাবলীর মাধ্যমে আমরা আমাদের নিজেদের পাশাপাশি সমাজকেও উন্নত করতে পারি। আজকের ব্যস্ত ও প্রযুক্তি নির্ভর জীবনে মানবিক গুণাবলীর চর্চা অনেকটা কমে গেছে, কিন্তু এই গুণাবলীর মাধ্যমে আমরা সত্যিকারের সুখ এবং শান্তি লাভ করতে পারি। সঠিক দিক নির্দেশনা এবং চর্চার মাধ্যমে এই গুণাবলীর জাগরণ সম্ভব। মানবিক গুণাবলী আমাদের শুধু মানসিকভাবে নয়, শারীরিক এবং সামাজিকভাবে সুস্থ রাখতেও সাহায্য করে। যখন আমরা মানবিক গুণাবলী চর্চা করি, তখন আমাদের চারপাশের মানুষও আমাদের সাথে অনুপ্রাণিত হয়। এর ফলে একটি ইতিবাচক সমাজের সৃষ্টি হয়। মানবিক গুণাবলীর গুরুত্ব। মানবিক গুণাবলীর গুরুত্ব অপরিসীম। এই গুণাবলীর মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রকৃত উপলব্ধি করতে পারি। মানবিক গুণাবলী আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহানুভূতি এবং দয়া বাড়িয়ে তোলে। এটি আমাদের সম্পর্কগুলিকে শক্তিশালী করে এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে। যখন আমরা মানবিক গুণাবলী চর্চা করি, তখন আমরা নিজের এবং অন্যের কল্যাণে কাজ করতে সক্ষম হই। এটি আমাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করে এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করে। সমাজে মানবিক গুণাবলীর চর্চা বাড়লে অপরাধমূলক কার্যকলাপ কমে যায়, কারণ মানুষ তখন অন্যের কষ্ট বুঝতে পারে এবং সাহায্য করতে আগ্রহী হয়। সুতরাং মানবিক গুণাবলী চর্চা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিপস 1। আত্মপ্রতিকার। নিজের ভুলগুলো স্বীকার করে এবং সেগুলো সংশোধনের জন্য কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মপ্রতিকার আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের মানবিক গুণাবলী উন্নীত করে। এটি আমাদের মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতাও বজায় রাখতে সাহায্য করে। আত্মপ্রতিকার করার মাধ্যমে আমরা আমাদের চরিত্রের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলো সংশোধনের মাধ্যমে আরও ভালো মানুষ হয়ে উঠতে পারি। এছাড়া আত্মপ্রতিকার আমাদের নিজস্ব সীমাবদ্ধতা এবং দক্ষতার মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করতে সাহায্য করে। এটি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হতে সাহায্য করে। যখন আমরা নিজেদের ভুলগুলো সংশোধন করি, তখন আমাদের চারপাশের মানুষদের প্রতি আমাদের আস্থা বৃদ্ধি পায় এবং আমাদের সম্পর্কগুলি মজবুত হয়। টিপস 2। সহানুভূতি। সহানুভূতি হলো অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারা এবং তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা। সহানুভূতির মাধ্যমে আমরা আমাদের সমাজকে আরও মানবিক করে তুলতে পারি। এটি আমাদের সম্পর্কগুলিকে মজবুত করে এবং সমাজের সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে। সহানুভূতি চর্চা করার মাধ্যমে আমরা অন্যের সমস্যাগুলিকে সহজেই বুঝতে পারি এবং তাদের সাহায্য করতে সক্ষম হই। সহানুভূতি কেবলমাত্র অন্যের কষ্ট বোঝা নয়, বরং তাদের সাহায্যের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া। এটি আমাদের সম্পর্কগুলিকে গভীর এবং অর্থপূর্ণ করে তোলে। সহানুভূতি চর্চা করার মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের গভীরতা বৃদ্ধি করতে পারি এবং অন্যদের সাথে আরও সংবেদনশীলভাবে যোগাযোগ স্থাপন করতে পারি। টিপস 3। শিষ্টাচার। শিষ্টাচার হলো সেই আচরণবিধি যা আমাদের সমাজে গ্রহণযোগ্য এবং সম্মানজনক। শিষ্টাচার চর্চা করার মাধ্যমে আমরা আমাদের চারপাশের মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারি। এটি আমাদের ব্যক্তিত্বকে উন্নত করে এবং আমাদেরকে আরও সম্মানিত ব্যক্তিতে পরিণত করে। শিষ্টাচার রক্ষা করার মাধ্যমে আমরা সমাজে শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখতে পারি। শিষ্টাচার শুধু একটি বাহ্যিক প্রদর্শনী নয়, বরং এটি আমাদের আভ্যন্তরীণ মানসিকতারও প্রতিফলন। শিষ্টাচার রক্ষার জন্য আমরা আমাদের নৈতিক মূল্যবোধের প্রতিফলন করতে পারি, আমাদের চারপাশের মানুষের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে পারি। এটি আমাদের সামাজিক সম্পর্কগুলিকে আরও গভীর এবং স্থায়ী করে তোলে। টিপস 4। সহনশীলতা। সহনশীলতা হলো অন্যের মতামত এবং বিশ্বাসকে সম্মান করা, তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা। সহনশীলতা চর্চা করার মাধ্যমে আমরা সমাজের বিরোধ এবং সংঘাত কমাতে পারি। এটি আমাদের সম্পর্কগুলিকে আরও মজবুত করে।
সমাজে শান্তি বজায় রাখতে সাহায্য করে। সহনশীলতা রক্ষা করার মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি এবং অন্যের প্রতি দয়া প্রদর্শন করতে সক্ষম হই। সহনশীলতা কেবলমাত্র অন্যের মতামতকে সম্মান করা নয়, বরং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে শোনা এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেয়েও অন্তর্ভুক্ত। চেষ্টারও অন্তর্ভুক্ত। এটি আমাদের মানসিক প্রবৃদ্ধি, এটি আমাদের মানসিক শান্তি বৃদ্ধি করে এবং আমাদের আরও সুষ্ঠু ও সহযোগিতাপূর্ণ সমাজ গঠনে সাহায্য করে। টিপস 5। সততা। সততা হলো সত্য বলা এবং ন্যায়নিষ্ঠ থাকা। সততা চর্চা করার মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে উন্নত করতে পারি এবং সমাজে আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়াতে পারি। এটি আমাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে, আমাদের সম্পর্কগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে। সততা চর্চা করার মাধ্যমে আমরা একটি সৎ এবং ন্যায়পরায়ণ সমাজ গড়ে তুলতে পারি। সততা শুধু ব্যক্তিগত জীবনে নয়, পেশাগত জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সৎ ব্যক্তি সর্বদা সঠিক পথে চলে এবং অন্যদের কাছেও সৎ থাকার অনুপ্রেরণা যোগায়। সততা আমাদের জীবনে নৈতিকতা এবং মূল্যবোধের ভিত্তি স্থাপন করে, যা আমাদেরকে আরও উন্নত মানুষে পরিণত করতে সাহায্য করে। সততার মাধ্যমে আমরা জীবনে সত্যিকারের সুখ এবং সন্তুষ্টি অর্জন করতে পারি, যা অন্য কোনো উপায়ে সম্ভব নয়। টিপস 6। দায়িত্ববোধ। দায়িত্ববোধ হলো আমাদের কাজ এবং কাজের ফলাফলের প্রতি শ্রদ্ধাশীল থাকা। এটি আমাদের চরিত্রকে শক্তিশালী করে এবং আমাদেরকে বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত করতে সাহায্য করে। দায়িত্ববোধ চর্চা করার মাধ্যমে আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি, যা আমাদের সমাজে একটি ইতিবাচক প্রভাব বিস্তার করে। দায়িত্ববোধ আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য, যেমন কর্মক্ষেত্রে, পরিবারে এবং সমাজে। দায়িত্ববোধের মাধ্যমে আমরা আমাদের কর্মকাণ্ডের প্রতি সচেতন এবং যত্নশীল হতে পারি। এটি আমাদেরকে সময়মতো এবং নির্ভুলভাবে কাজ সম্পাদন করতে সাহায্য করে। দায়িত্ববোধ চর্চা করার ফলে আমরা আমাদের জীবনে শৃঙ্খলা এবং সাফল্য আনতে পারি। এটি আমাদের সম্পর্কগুলিকে আরও গভীর এবং মজবুত করে তোলে। আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ হলো আমাদের আবেগ এবং আচরণের উপর নিয়ন্ত্রণ রাখা। এটি আমাদের জীবনে শৃঙ্খলা আনে এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে। আত্মনিয়ন্ত্রণ চর্চা করার মাধ্যমে আমরা আমাদের নেতিবাচক আচরণ এবং অভ্যাসগুলো থেকে মুক্তি পেতে পারি। এটি আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে উন্নত করে, আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। আত্মনিয়ন্ত্রণ চর্চা করার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথে যে কোনো প্রকারের বাধা অতিক্রম করতে পারি। আত্মনিয়োগের মাধ্যমে আমরা আমাদের আত্মবিশ্বাস এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে পারি, যা আমাদেরকে আরও শক্তিশালী এবং সফল করে তোলে। টিপস 8। পরোপকার। পরোপকার হলো অন্যের মঙ্গল চিন্তা করা এবং তাদের সাহায্য করা। পরোপকারের মাধ্যমে আমরা আমাদের সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তুলতে পারি। এটি আমাদের সম্পর্কগুলিকে মজবুত করে এবং আমাদের মনকে শান্তি ও প্রবৃদ্ধি দান করে। পরোপকার চর্চা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সহজ এবং আনন্দময় করে তুলতে পারি। পরোপকারের মাধ্যমে আমরা আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে পারি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। এটি আমাদেরকে অন্যের দুঃখ কষ্টের প্রতি সংবেদনশীল করে তোলে, আমাদের মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করে। পরোপকারের মাধ্যমে আমরা শুধু অন্যের জীবনকেই নয়, নিজেদের জীবনকেও আরও সমৃদ্ধ এবং অর্থবহ করে তুলতে পারি। টিপস 9। কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা হলো আমাদের জীবনের সব ভালো বিষয়ের জন্য ধন্যবাদ জানানো। কৃতজ্ঞতার চর্চা করার মাধ্যমে আমরা আমাদের মনকে ইতিবাচক করতে পারি এবং আমাদের জীবনের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে পারি। কৃতজ্ঞতা আমাদের সম্পর্কগুলিকে শক্তিশালী এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে। কৃতজ্ঞতা চর্চা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করতে পারি। কৃতজ্ঞতা আমাদের মনকে প্রশান্তি এবং সন্তুষ্টি প্রদান করে। এটি আমাদেরকে জীবনের প্রতিটি ছোট বড় অর্জনের অভিজ্ঞতা মূল্যায়ন করতে শেখায়। কৃতজ্ঞতার মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতি সম্মান ও ভালোবাসা অনুভব করতে পারি, যা আমাদের জীবনে গুণগত মান উন্নত করে। টিপস 10। আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস হলো নিজের ক্ষমতা এবং গুণাবলীর উপর বিশ্বাস রাখা। আত্মবিশ্বাস চর্চা করার মাধ্যমে আমরা আমাদের জীবনের লক্ষ্যগুলো অর্জন করতে পারি
এবং আমাদের মানবিক সুস্থতা বজায় রাখতে পারি এবং আমাদের মানসিক সুস্থতা বজায় রাখতে পারি। আত্মবিশ্বাস আমাদেরকে সাহসী করে তোলে এবং আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম করে। আত্মবিশ্বাস চর্চা করার মাধ্যমে আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে সফল হতে পারি। আত্মবিশ্বাস শুধু আমাদের কাজের ক্ষেত্রে নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করতে পারি, অন্যদের প্রতি আমাদের ইতিবাচক প্রভাব বাড়াতে পারি। এটি আমাদেরকে নিজেদের আরও ভালোভাবে প্রকাশ করতে সহায়তা করে এবং আমাদের মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে। আত্মবিশ্বাসের প্রভাব থাকলে আমরা অনেক সুযোগ হারাতে পারি, আমাদের সম্ভাবনা পূর্ণরূপে উপলব্ধি করতে ব্যর্থ হতে পারি। তাই আত্মবিশ্বাস চর্চা করা অত্যন্ত জরুরি। টিপস 11, দয়া। দয়া হলো অন্যের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করা। দয়া চর্চার মাধ্যমে আমরা আমাদের সমাজকে আরও মানবিক এবং শান্তিপূর্ণ করতে পারি। এটি আমাদের সম্পর্কগুলিকে মজবুত করে, আমাদের মনকে প্রশান্তি দেয়। দয়া চর্চা করার মাধ্যমে আমরা অন্যকে সাহায্য করতে পারি এবং তাদের জীবনকেও সুখ এবং সমৃদ্ধিতে ভরে দিতে পারি। দয়া আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে, আমাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। দয়ার মাধ্যমে আমরা আমাদের চারপাশের মানুষের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করতে পারি। এটি আমাদের নিজস্ব জীবনকে আরও সমৃদ্ধ এবং অর্থবহ করে তোলে। দয়া চর্চা করার ফলে আমরা আমাদের মনকে আরও প্রশান্ত এবং সন্তুষ্ট রাখতে পারি, যা আমাদের মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া আমাদেরকে আরও মানবিক এবং সহানুভূতিশীল করে তোলে, যা আমাদের সামাজিক সম্পর্কগুলিকে আরও মজবুত করে। টিপস 12, ধৈর্য। ধৈর্য হলো কঠিন পরিস্থিতিতে স্থির থাকা এবং ধৈর্য সহকারে কাজ করা। ধৈর্য চর্চা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। এটি আমাদের মানসিক শান্তি বজায় রাখতে এবং আমাদের সম্পর্কগুলিকে মজবুত করতে সাহায্য করে। ধৈর্য চর্চা করার মাধ্যমে আমরা আমাদের জীবনের সাফল্য ও সুখ পেতে পারি। ধৈর্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। এটি আমাদেরকে সবসময় সঠিকভাবে কাজ সম্পাদন করতে সাহায্য করে। ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের আবেগ আচরণকে নিয়ন্ত্রণ করতে পারি, যা আমাদের জীবনে আরও সুশৃঙ্খল এবং সফল করে তোলে। ধৈর্য চর্চা করার ফলে আমরা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে উন্নত করতে পারি। এটি আমাদের সম্পর্কগুলিকে আরও গভীর এবং মজবুত করে তোলে। ধৈর্য আমাদেরকে কোনো প্রকারের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম করে, আমাদের জীবনের স্থিতিশীলতা এবং শান্তি আনে। টিপস 13, সম্মান। সম্মান হলো অন্যের প্রতি শ্রদ্ধা এবং তাদের মূল্যায়ন করা। সম্মান চর্চা করার মাধ্যমে আমরা আমাদের শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে পারি। এটি আমাদের সম্পর্কগুলিকে শক্তিশালী করে এবং আমাদেরকে একজন সম্মানীয় ব্যক্তিতে পরিণত করে। সম্মান চর্চা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর এবং মূল্যবান করে তুলতে পারি। সম্মান আমাদের সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের সম্পর্কগুলিকে আরও মজবুত, সুন্দর এবং দীর্ঘস্থায়ী করে তোলে। সম্মানের মাধ্যমে আমরা আমাদের চারপাশের মানুষের কাছ থেকে আস্থা এবং সমর্থন পাই। এটি আমাদের মানসিক সুস্থতা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। সম্মান চর্চা করার ফলে আমরা আমাদের নিজস্ব মর্যাদা এবং গৌরববোধ বৃদ্ধি করতে পারি। এটি আমাদেরকে আরও দায়িত্বশীল এবং সৎ ব্যক্তিতে পরিণত করে। সম্মান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমাদেরকে একজন সফল এবং সম্মানীয় ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। টিপস 14, বিশ্বাস। বিশ্বাস হল নিজের এবং অন্যের প্রতি আস্থা রাখা। বিশ্বাস চর্চা করার মাধ্যমে আমরা আমাদের সম্পর্কগুলিকে মজবুত করতে পারি, সমাজের একটি বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে পারি। এটি আমাদের মানসিক সুস্থতা এবং জীবনযাপনে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। বিশ্বাস চর্চা করার মাধ্যমে আমরা আমাদের জীবনে সুখ শান্তি অর্জন করতে পারি। বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। এটি আমাদের অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং সমবেদনা প্রদর্শন করতে সহায়তা করে। বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের সম্পর্কগুলিকে আরও গভীর এবং মজবুত করতে পারি। এটি আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে উন্নত করে, আমাদের জীবনকে আরও সুন্দর এবং সমৃদ্ধ করে তোলে। বিশ্বাস চর্চা করার ফলে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে শান্তি অর্জন করতে পারি। এটি আমাদেরকে আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তোলে।
যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।